শুভ সকাল বন্ধুরা। রান্না করব হচ্ছে ডাল। দেখিয়ে দিচ্ছি সব। বিউলির ডালটা একটু হালকা করে ভেজে নেব, লাল করে। বিউলির ডালটা হালকা করে ভেজে নিয়ে লাউ দিয়ে করব। এই যে লাউ কাটবো, লাউটা কাটার বাকি আছে। পটল ভাজা, করলা ভাজা, আর করব হচ্ছে ছোলা কচু কাটা হয়ে গেছে। আলু দেব, আলু কাটবো আর লাউটা কাটবো। আজকে হবে পটল ভাজা, করলা ভাজা, লাউ দিয়ে বিউলির ডাল আর ছোলা কচু আলু দিয়ে ডালনা হবে। আজকে নিরামিষ রান্না। সোমবার, তারিখটা হচ্ছে কত তারিখ আজকে? 26 তারিখ। 24 তারিখ, সরি 24 তারিখ। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। রাধে রাধে। ভাত হয়ে গেছে, পোষ্যদের ভাত হয়ে গেছে, আমাদের ভাত হয়ে গেছে, গোবিন্দভোগের চালের ভাত হয়েছে। আজকে হচ্ছে লাস্ট সোমবার। শিবের বার তো আমরা করি, প্রতি সোমবারই করি, মানে শ্রাবণ মাসে যেটা বলে সেটা লাস্ট সোমবার আজকে, কিন্তু ভাদ্র মাস পড়ে গেছে। ডালটাকে হালকা করে ভেজে নিয়ে আমি ধুয়ে নেব, তারপরে লাউ দিয়ে করবো ডালটা। প্রথমে ডালটা সেদ্ধ করে নেব, তারপরে লাউটা একটা প্রেশার দিয়ে নেব। 6:30 অলরেডি বেজে গেছে। রান্নাটা রেডি করে বসিয়ে দিই রান্নাটাকে, তারপরে আলুটা কেটে নেব। ডালটা আমি ধুয়ে দেব, না ধুয়ে আমি দেবো না, ডালটা ধুয়ে দেবো। বিউলির ডালটা সেদ্ধ করে রেখে দিলাম। প্রেশারটা খুললে লাউটা হালকা করে সেদ্ধ করবো, পরে ফোড়ন দেবো। ভাজাটা নুন মাখিয়ে রেখেছি, হলুদ মাখাবো। আলু কেটে নিলাম, ছোলা কচু আলু ডালনাটা বসিয়ে দেবো। ডালনাটা করে দিই, লাস্টে ভাজাটা করবো। আমি ডালনাতে দেবো হচ্ছে জিরে ফোড়ন। ডালটা একটু পরে ফুলে যাবে, ফোড়নটা পরে দিচ্ছি। আলুটাও কেটে নিলাম। ভালো করে নুন দিয়ে মশলা দিয়ে কষাবো। আমার হাতে করা মশলাটা দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম। আদা এনে আদাটা ঘষে দেবো। আদাটা সঙ্গে সঙ্গে ঘষে দিতে হয়, ঘষে দেবো। আর দেবো চিনি, অল্প করে একটু মিষ্টি দেবো। আদাটা পরে দিচ্ছি, ভালো করে আমি কষাবো। এই মশলাটার মধ্যে সব মশলা দিয়ে আমি গুঁড়ো করে রাখি। আমি কড়াতে তেলে নিয়ে গুঁড়ো করে রেখে দিই। আমি এগুলো দেখাই না, এগুলো আমি করে রাখি বিকালবেলা। 15-20 দিন যায় মশলাটা আমার। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এর মধ্যে। শেষ হয়ে যাচ্ছে। আদাটা দিয়ে দিয়েছি। ভাজার
অল্প একটু হলুদ ছিটিয়ে রাখি। আমি আছে আদা টুকরোটা এই সেগুলি কিন্তু কাঁচা লঙ্কা হয় না, এত বেলে খেতে হয় না নিরামিষ খেতে, এত সেদ্ধ কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আছে এত ভালো। আদা মিশে দেবো, আদাটা একটু নরম হোক। ধনে পাতা আছে, ধনে পাতাটা আমি ডালে দেবো। অল্প তেলেই করছি, তেল ছেড়ে দিয়েছে। আর একটু কষাবো, দিয়ে জল দিয়ে দেবো, একটু আদা বাটাটা দিয়ে দিই। আদা বাটা আমার ডালেও দিতে হবে। আদা বাটা দিয়ে দিচ্ছি, ডালের জন্য ঘষে রাখলাম, এত লাগবে না। দিয়ে দেবো জল, এটা সেদ্ধ হতে হবে তো একটু জলটা একটু বেশি দিতে হবে। এটা ঢাকা দিয়ে দেবো, হয়ে গেলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এটা, তারপরে বাদ বাকি রান্না করবো। ডালটা এবার ফোড়ন দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন ফোড়ন দেবো। এবার 5 ফোড়নটা ঢালবো, 5 ফোড়ন শেষ, এবার ঢেলে দেবো। প্যাকেটটা 5 ফোড়ন আছে, ঢেলে দেবো। লাউটা দিয়ে দিচ্ছি, লাউটা হালকা করে সেদ্ধ করে নিয়েছি। ভালো করে টক করে ফুটলে ডালটা নামিয়ে নেবো। এর মধ্যে দেবো একটু মিষ্টি, নুন হয়েছে কিনা দেখে নেবো। আমি সেদ্ধর সময় নুন দিচ্ছি তো, নুন লাগতে পারে, নুন লাগবে। আর দেবো একটু মিষ্টি। সরি বাবা,
সোমবারেতে হাঁচি এসে গেছে। 5 ফোড়নটা ঢেলে রাখি। ডালটা নামিয়ে করলাটা পটলটা ভাজবো। পাঁচফোড়নটা ঢেলে রাখলাম। নুন হয়ে গেছে। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, এই যে কালকে ঘি বানিয়েছি তার চেলা, করলা ভাজা, লেবু, পটল ভাজা, বিউলি মটরের ডাল, এটা আটেনি বলে একটা দুটোর মধ্যে রেখেছি। এই যে সরি মটর ডাল নয়, বিউলির ডাল দিয়ে শুধু করেছি লাউ দিয়ে, ঠিক আছে। আর ছোলা কচু আলু দিয়ে ডালনা, এগুলো কিন্তু আদার আঁশ, তোমরা ভাবো না যে এটা চুল, এটা আদার আঁশ। হ্যাঁ, আর গোবিন্দভোগের চালের ভাত। ঠিক আছে, রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেছে, বালিশটা রোদে দিয়েছি ডাইনিংয়ে, বিছানাপাতি সব পরিষ্কার হয়ে গেছে, শুধু মিস্টার দত্তর জামা কাপড় রয়েছে, অফিস যাবে, এগুলো পরিষ্কার সব হয়ে গেছে, ঝকঝকে পরিষ্কার করে নিয়েছি, আজকে সকাল সকালই করে ফেলেছি। এই ঘরটাও হয়ে গেছে, খাটটাকে ঢুকিয়ে রাখা হয়েছে ভেতরে, এটা খুললেই হয়ে যায় 6-7 খাট। এখানে আমার কাজের জিনিস, ঠাকুর, কালকে ঠাকুর দাঁড়িয়েছিল, কালকে শয়ন দিইনি। ঠিক আছে, রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। সকালবেলা ঠাকুরের মুখ দেখিয়ে দিলাম। টাটা।